পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ আজ। অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই দেশে পৌঁছাবে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহবাহী বিমান। হত্যার শিকার দুই শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান। হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যে ইরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভেঙে সামরিক অভিযান চালাচ্ছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৩১, আহত ১৫। হিজবুল্লাহ যোদ্ধাদের ঠেকাতেই অভিযানের দাবি তেল আবিবের। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা গোষ্ঠীটির। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ রাশিয়া ইউক্রেনের। ৩ দিন সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের ঘোষণা ট্রাম্পের, সম্মতি ক্রেমলিনের। সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় নির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের নতুন সরকার। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল অব্যাহতি দেওয়ার পর তৃণমূল শিবিরে চলছে ক্ষোভ বিক্ষোভ। সুব্রত আচার্যের রিপোর্ট। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল RN রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের আবেদন জানান। বিধানসভায় ২০৭ জন জয়ী সদস্য থাকায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজ্যপাল শুভেন্দু অধিকারীকে সরকার গঠনের প্রস্তাব দেন। শুক্রবার সন্ধ্যায় কলকাতার রাজ্যপালের দপ্তর লোকভবনে যান বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রায় ১.৫ ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে আসেন তারা। এর আগে নিউ টাউনের বিশ্ববঙ্গ সম্মেলন কেন্দ্রে পরিষদীয় দলের বৈঠকে দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিষদীয় দলনেতাই হন মুখ্যমন্ত্রী। ৪৭-এর দেশভাগের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে রাজ্য শাসকের আসনে গেরুয়া শিবির। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রশাসন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপি শাসিত ১৯ রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকছেন অনুষ্ঠানে। এরই মধ্যে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী কলকাতায় পৌঁছেছেন। গেল বৃহস্পতিবার মেয়াদ শেষ হওয়ায় মমতাকে বরখাস্ত না করলেও বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল RN রবি। ২৩ ও ২৯ এপ্রিল ২ দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজেপি ২০৭ আসন, তৃণমূল ৮০ আসন পায়। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১৪৭ আসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। নারুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তার অবসান ঘটেনি। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দলের সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দলের। তবে শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আলেরকার সন্তুষ্ট হননি। বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি তিনি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ থেকে নির্বাচিত দুই বিধায়কের একজনের সমর্থন পাচ্ছেন বিজয়। এছাড়া স্থানীয় আরেক দল আম্মা মক্কল মুনেত্রা কাজাগাম থেকে নির্বাচিত একজন বিধায়কেরও সমর্থন তার পক্ষেই যাচ্ছে। বিজয় রাজ্যপালের কাছে যাওয়ার পর এই দুই দল থেকে চিঠি দিয়ে জানানো হয় তারা থালাপতি বিজয়কে সমর্থন করছে না। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন ও বৃষ্টির পরিবারের সহায়তায় $2 লাখ তহবিল সংগ্রহ হয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানান শিগগিরই তারা বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থীর পরিবারের কাছে সমানভাবে এই অর্থ হস্তান্তর করবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। গেল এপ্রিলে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার সাবেক ছাত্র মার্কিন নাগরিক হিসাম আবু গেরদের হাতে একই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নৃশংসভাবে খুন হলে হতবাক হয়ে পড়েন সবাই। নিহত লিমন ও বৃষ্টির পরিবারের সহায়তায় পাশে দাঁড়ান তাদের শিক্ষক ও সহপাঠীরা। শুরুতেই USF এর শিক্ষক গাই রেন্স বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে মার্কিন অলাভজনক সহায়তা প্রতিষ্ঠান GoFundMe-তে একটি অ্যাকাউন্ট খোলেন, যেখানে তাদের টার্গেট ছিল $2 লাখ। বাংলাদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন শুক্রবার পর্যন্ত এই তহবিলে লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ সংগৃহীত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $2.44 লাখ। বৃষ্টির পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারা। তাদের পাঠানো আলাদা 2টি ব্যাংক অ্যাকাউন্টে সমানভাবে এই অর্থ ভাগ
চেষ্টা করা দুটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। একই রাতে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করে ইরান হামলার চেষ্টা চালায় বলে দাবি করেছে ইউএস সেন্ট্রাল কমান্ডার। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, যখনই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক অভিযানে যায়। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধবিরতির সময়ে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত উৎক্ষেপণ সক্ষমতা পুনর্গঠন ও সম্প্রসারণ করেছে। যুদ্ধবিরতি এখনো পুরোপুরি ভেঙে পড়েনি এবং আলোচনার সুযোগ রয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দ্রুত সমঝোতা না হলে ইরানকে বড় ধরনের মূল্য দিতে হবে। আঞ্চলিক কূটনীতিকরা মনে করছেন, ইরান আলোচনার মাধ্যমে আংশিক বিজয়ের বার্তা দিতে চাইলেও সময় ইরানের পক্ষে হতে পারে। এতে নভেম্বরে অন্তর্বর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের উপর যুদ্ধ শেষ করার চাপ আরও বাড়বে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দক্ষিণ লেবাননের টোরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 15 জন। হামলার আগে শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে থামছে না ইসরায়েলি বাহিনীর হামলা। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামলার আগে শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। জোরপূর্বক বাস্তুচ্যুতির এই নির্দেশের পর অনেক পরিবার এলাকা ছাড়তে শুরু করলেও নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেনি অনেকেই। এরপরই শুরু হয় বিমান হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন পাহাড়ি এলাকায় বড় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। একই সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েল জানায়, দক্ষিণ লেবাননে অন্তত 10 কিলোমিটার গভীর পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের দাবি, বেসামরিক এলাকার ভেতরে অবস্থান নেওয়া হিজবুল্লাহ যোদ্ধাদের ঠেকাতে এই অভিযান চালানো হচ্ছে। উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখাই তাদের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেছে তেল আবিব। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন 2700-র বেশি মানুষ। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 12 লাখ বাসিন্দা। সীমান্তবর্তী বহু শহর, গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে। অপহৃত বিমান হামলা ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও অবকাঠামো। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। যুদ্ধবিরতি থেকে পাল্টাপাল্টি হামলার অভিযোগ রাশিয়া ও ইউক্রেনের। ইউক্রেনীয় সেনারা 1000-এর বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া, আর ইউক্রেন লক্ষ্য করে রুশ বাহিনী শতাধিক হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আবার 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ক্রেমলিন। যুদ্ধবিরতির ঘোষণা দিলেও থামেনি রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেন 1000-এর বেশি হামলা চালিয়েছে বলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে আর্টিলারি ও শত শত ড্রোন হামলা রয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম কয়েক ঘণ্টাতে শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া। তার দাবি, ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করে 850-টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের অভিযোগ, 6 মে থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আবারও ইউক্রেন রাশিয়ার মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 9 মে থেকে 11 মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময়ের মধ্যে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে বলেও জানান তিনি। যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই সমঝোতার অংশ হিসেবে 2 দেশ 1000 করে যুদ্ধবন্দী বিনিময় করবে বলেও জানান জেলেনস্কি। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। 9 থেকে 11 মে পর্যন্ত ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। এই সময়ের মধ্যেই কিয়েভের সঙ্গে যুদ্ধবন্দী বিনিময় হবে বলে নিশ্চিত করেছে মস্কো।
গ্যাস ও জল কামান ব্যবহার করা হয়। পাল্টা আক্রমণে কিছু বিক্ষোভকারী পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বিরোধীদের অভিযোগ, সরকার দুর্নীতি ও অপরাধকে রাষ্ট্রযন্ত্রের অংশে পরিণত করেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। নানা আয়োজনে ফ্রান্সে পালিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীরদের। ঐতিহাসিক আর্ক দু ট্রিয়েম্পে অগ্নিশিখা প্রজ্বলন করে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। 8 মে নানা আয়োজনে ফ্রান্সে পালিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 81তম দিবস। দিনটি উপলক্ষে রাজধানী প্যারিসের এভিনিউ